আমি চামচের সাহায্যে ভালো করে অ্যাভোকাডোগুলোকে ম্যাশ করে নিচ্ছি, কারণ ব্রেডের মধ্যে দেবো তো, ম্যাশ না করলে পরে ঠিক একটা ভালো লাগবে না। ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর কেটে রাখা যে পেঁয়াজ আর শসা লঙ্কা যেগুলো আছে সেগুলো আমি মিক্স করব। দেখো আমি কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ শসা, আর কেউ যদি চাও লঙ্কা কুচি করেও দিতে পারো। আমি লঙ্কা কুচি দিইনি, কারণ ওরা খাবে তো, ঝালটা খেতে পারবে না, সেই কারণে। সেই ক্ষেত্রে আমি এর মধ্যে দেব চিলি ফ্লেক্স। তো আর মেন জিনিস যেটা হলো লেবু। এর মধ্যে কিন্তু লেবুর রস অবশ্যই অ্যাড করবে, কারণ একটু লেবুর রস না দিলে একটা পাঞ্ছা পাঞ্ছা ভাব থেকে যায়, তখন ভালো লাগে না। তো এর মধ্যে লেবুর রস অল্প করে অ্যাড করলাম। আর এর মধ্যে দেব একটু লবণ, খুব বেশি না, সামান্য একটু লবণ দেব। আর দেব চিলি ফ্লেক্স, কারণ কুশ কাঁচা লঙ্কা খাবে না, ঝাল, তো সেই ক্ষেত্রে আমি চিলি ফ্লেক্স দিলাম। তোমরা যদি কেউ ভালোবাসো কাঁচা লঙ্কা খেতে যদি পারো, তো অবশ্যই কাঁচা লঙ্কা দিলে পরে বেশ টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমি ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি, কারণ ব্রেডগুলো না সেঁকলে পরে অনেক সময় অ্যাসিড হয়ে যায়, সেই কারণে প্রথমে একটু সেঁকে নিচ্ছি, পরে আবার বাটার দিয়ে ভালো করে আমি সেঁকবো। তো এই যে হালকা করে সেঁকে নিচ্ছি ব্রেডগুলো। তো তোমরাও একটু কিন্তু ব্রেডগুলো সেঁকে নিও, তাহলে ভালো হয়। তো বাচ্চারা যদি খায় বা বড়রাও খেলে পরে একটু সেঁকে নেওয়াটা আমার মনে হয় ভালো। তো এই যে ব্রেডগুলো সেঁকে নিলাম। এবার অ্যাভোকাডোর যে পুরটা আছে সেটা ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেড করে কিন্তু নেব। একটু বেশি করে দেবো, কারণ অ্যাভোকাডো খাওয়াটা তো খুব ভালো, তো সবসময় ওরা খেতেও চায় না। তো এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খাবে। তো তোমাদের বাচ্চারা যদি অ্যাভোকাডো খেতে না চায়, তোমরা এইভাবে স্যান্ডউইচ করে কিন্তু বানিয়ে দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ঠিক খেয়ে নেবে। তো এইভাবেই দেখো আমি বানিয়ে নিচ্ছি। এবার চারিদিকে ভালো করে পুরটা দিয়ে নিলাম। এবার এর উপরে কিন্তু আমি আরেকটা ব্রেড দিয়ে দেব। এই যে ব্রেডটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে বাটার লাগিয়ে দেবো, দুদিকেই বাটার লাগিয়ে আমি কিন্তু প্যানের মধ্যে সেঁকে নেব। সেক্ষেত্রে তোমাদের কাছে যদি কারো টোস্টার থেকে টোস্টারেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর টোস্টার না থাকলেও কোনো অসুবিধে নেই, আমার টোস্টার আছে, তবুও আমি প্যানের মধ্যে করছি। আমার মনে হয় প্যানের মধ্যে করলে পরে একটু ভালো লাগে, তো কোনো অসুবিধে নেই। দুপাশটা ভালো করে আমি ক্রাঞ্চি করে সেঁকে নেব। গুল্লু আবার ক্রাঞ্চি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই ক্ষেত্রে এইভাবে বানিয়ে নেব। কুশ এই অ্যাভোকাডোটা খেতে চায় না, তাও এই যে এইভাবে করে দিলে পরে তাও খেয়ে নেবে, তো সেই জন্য এইভাবে বানানো। তোমাদের কারো যদি ছোট বাচ্চা থেকে থাকে, এইভাবে স্যান্ডউইচ করে বানিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আশা করি খেয়ে নেবে। তো আমার দেখো স্যান্ডউইচ, অ্যাভোকাডো স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, তো কেটে দিলে খেতেও সুবিধা হবে। তার কুশ আমাকে বলে গেছে ওর জন্য একটা জ্যাম দিয়ে বানিয়ে দিতে, সেক্ষেত্রে ওটাও রেডি করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।